যদি বলি ঋষভ পন্তের উপরে জরিমানা করা হয়েছে বা জরিমানা দিতে হয়েছে, যেখানে দ্বিতীয় দিনে ভারত তো ব্যাটিং করতে পেলোই না, খুব মুশকিলে খুব কষ্ট করে মাত্র 6 ওভার ব্যাট করেছে, তারপরেও ঋষভ পন্ত ভাইকে কেন জরিমানা করা হয়েছে, কেন জরিমানা, কেন ফাইন দিতে হলো, কোনো ব্যাটিং ফ্যাটিং না করেই পন্ত ভাই কেন ফেসে গেল? হ্যাঁ দেখুন, দ্বিতীয় দিনের ম্যাচের যে অবস্থা, তাতে তো ভারতের নৌকার বইটা এখন ব্যাটসম্যানদের হাতে। নৌকা এখন ব্যাটসম্যানদেরই সামলাতে হবে, তা না হলে ইডেনের মতো এখানেও একদম ভরাডুবি হয়ে যাবে, পরিষ্কার ভরভর ভরভর করে ডুবে যাবে। তার কারণ ভাই, সাউথ আফ্রিকা 489 রান ঠুকে দিয়েছে, বস্তা বস্তা রান ঠুকে দিয়েছে। যারা পিওর ব্যাটসম্যান তারা তো কেউ 41, কেউ 50, কেউ 45 রান করেছে ভাই, কিন্তু ভাই বোলাররা এসে ঠুকে দিয়েছে। মার্কো জনসন 93 রান 91 বলে, অলরাউন্ডার মুথুস্বামী 109 রান। দিনের শেষে ভারত মাত্র 6 ওভার ব্যাট করতে পেরেছে, তাতে 9 রান বানিয়েছে কোনো উইকেট না হারিয়ে। এখন যা ম্যাচের অবস্থা, তাতে কালকে তৃতীয় দিন, ভারতকে তো ব্যাট করতেই হবে পুরো দিন, চতুর্থ দিনেও পুরোপুরি ব্যাট করতে হবে। তারপরে চতুর্থ দিন ব্যাট করেও কিন্তু ভারতকে মিনিমাম 100 রানের লিড নিতে হবে। তা যদি না নিতে পারে তাহলে 2-0-তে ঠুকে দিয়ে চলে যাবে সাউথ আফ্রিকা, একদম নিউজিল্যান্ডের মতো। পন্ত ভাই তার টেস্ট ক্যারিয়ারে প্রথমবার কোনো টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করছে এবং ভারতবর্ষের 38তম ক্যাপ্টেন হয়েছে যে টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করা। এর আগে 37 জন ক্যাপ্টেন টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, যেমন আপনারা দেখেছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলি, অজিঙ্ক্য রাহানে। সময়ে সময়ে এরকম ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, কখনো কখনো স্থায়ী ক্যাপ্টেন থেকেছে লম্বা সময় পর্যন্ত, আবার কখনো কখনো ছুটির কারণে ক্যাপ্টেন হয়তো 2-1টা ম্যাচ খেলেনি, তখন কেউ ক্যাপ্টেন্সি করেছে। তো এইরকমভাবে ঋষভ পন্ত হচ্ছে ভারতবর্ষের টেস্ট টিমের 38তম ক্যাপ্টেন আজকে। এর আগে 37 জন ক্যাপ্টেন্সি করেছে। তো ঋষভ পন্তের ক্যারিয়ারে কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাচ। আপনারা জানেন কিভাবে ক্যাপ্টেন্সি পেয়েছে, আমাদের গিল ভাইয়ের ঘাড়ে চোট পেয়েছে। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন প্রথম ম্যাচে 2টো বল খেলেই এইভাবে ঘাড় ধরে উঠে গেল, হসপিটালে আইসিইউতে 2 দিন থাকলো, 2 দিন পরে আবার দলে ফিরে এলো, দলের মধ্যে ফিরে এসে বসে থাকলো ঘাড় ধরে, উটের মতো ঘাড় সোজা করে আবার কলকাতা থেকে গুয়াহাটি গেল, গুয়াহাটিতে একদিন দলের সাথে কাটালো, কাটার পরে তারপরে তাকে টিম ম্যানেজমেন্ট বলল, গিল ভাই তোমার এখন এখানে না খেলাই উচিত, তুমি বাড়ি যাও, কিতকিত খেলো, তার কারণ ঘাড় যদি পার্মানেন্ট লক হয়ে যায় তাহলে তুমি আর কোনোদিন খেলতে পারবে না। তো তখন গিল ভাই বাড়ি গিয়ে রুলড আউট হয়ে গেল। তাহলে দেখুন, এই কারণে আপনার পন্ত ভাইকে টেস্ট ক্যাপ্টেন্সির জার্সি দেওয়া হয়েছে। এই ম্যাচটা তার জীবনে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, আর বলা হচ্ছে নাকি এই ম্যাচেই তাকে জরিমানা দিতে হবে, তার উপরে জরিমানা লাগানো হয়েছে, ফাইন লাগানো হয়েছে। আপনারা এখানে দেখুন ঋষভ পন্ত কিভাবে স্টাম্প মাইকে কথা বলে, অর্থাৎ উইকেট কিপিং করার সময় কিভাবে কথা বলে, যেগুলো স্টাম্প মাইকে সব রেকর্ড হয়, কারণ স্টাম্পে তো মাইক থাকে। কি বলছে দেখুন, পুরে 1 ওভার থোড়ি না চাহিয়ে, মজাক বানা রাখা হয় টেস্ট ম্যাচ কো। এরকম অনেক কথা ঋষভ পন্ত উইকেটের পিছনে বলে থাকে, যেগুলো স্টাম্প মাইকে রেকর্ড হয়ে যায়, আমরা শুনতে পাই, সব সময় বলতে থাকে। এটা না ভেবে যে উইকেটের নিচে স্টাম্প মাইক লাগানো আছে, আলতু ফালতু সারাদিন যত খুশি যা খুশি বলে যায়। তো এইভাবে বলার ফ্লোতে একটা কথা বলে ফেলেছে যে আরে পাতা চল গয়া স্পিনার তো স্পিনার কো হি খেল পাতা হ্যায়, আজ দেখ ভি লিয়া। মানে একটু বেশিই বলে, বেশি না অতিরিক্ত বলে। এইসব কারণে তাকে নাকি জরিমানা দিতে হচ্ছে। উইকেটের পিছনে কিছু বলার জন্য তো খুব তাড়াতাড়ি জরিমানা দিতে হয় না, এত সহজে কারোর উপরে জরিমানা লাগানো হয় না। হ্যাঁ, তখন জরিমানা লাগানো হয় যে আপনি ডিরেক্টলি কোনো ব্যাটসম্যানকে পার্সোনালি গালি দিয়েছেন এবং সেটা পুরোপুরি স্টাম্প মাইকে রেকর্ড হয়েছে, শোনা যাচ্ছে, তখন আপনাকে জরিমানা করা হতে পারে। অথবা আপনি চিটিং করছেন বা আপনার বিরোধী টিমের দেশকে নিয়ে কোনো খারাপ কথা বলছেন, তখন আপনার উপরে জরিমানা করা হয়। কিন্তু এখানে তো আপনাদের পন্ত ভাই সেরকম কিছু বলেনি, তাহলে তার উপরে কেন জরিমানা করা হচ্ছে? বেচারা একটা ম্যাচে টেস্ট ক্যাপ্টেন্সি পেয়েছিল, তা আবার এরকম ঘটনা ঘটলো তার সাথে। কেন জানেন? তার কারণ আমাদের পন্ত ভাই কিছু এমন ওভার ছিল যে ওভারগুলো করাতে সময় একটু বেশি নিয়েছে, ঠিকমতো ওভারগুলো করাতে পারেনি অ্যাজ এ ক্যাপ্টেন। এবার যদি ওভারের মাঝে কন্টিনিউ 2-3 ওভার আপনি এত বেশি টাইম নিয়ে নেন, তাহলে ওভারের মাঝে যে আমরা অ্যাডগুলো দেখি, সেই অ্যাডগুলো কখন চালাবে চ্যানেল? সেই অ্যাডগুলো কখন চালাবে বলুন? সেই অ্যাডগুলো তো একটা সিরিয়াল বানানো থাকে, পরপর সেই অ্যাডগুলো প্লে হতে থাকে, এবং অ্যাডগুলো একটা টাইম লিমিট থাকে যে এত সেকেন্ডের অ্যাড আমরা দেখাবো, তো এই ব্র্যান্ড আমাদেরকে এত টাকা দেবে। তো এবার গুটখা, পান মশলা, সিগারেট, কন্ডম, এই অ্যাডগুলো তো দেখাতে হবে, না দেখালে চ্যানেলে ইনকাম তো এই অ্যাডগুলো থেকেই আসে। তাহলে তারা ইনকাম করবে কীভাবে? তারা খেলাটা চালাবে কী করে? খেলাটা ব্রডকাস্ট আমাদেরকে দেখাবে কী করে যদি ইনকামই না করতে পারে? তো সেই জন্য জরিমানা করা হয়েছে, অর্থাৎ এক কথায় স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হচ্ছে। আপনারা দেখছেন এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ চলছে, সেখানে কিন্তু খেলা চলাকালীন কোনো পানবাহার, পান মশলা, গুটকা, সিগারেট কোনো কিছুর অ্যাড হয় না, একদম নিট অ্যান্ড ক্লিন। যত এই ধরনের অ্যাডগুলো না সব ভারতে ঠুকে ভরে দেওয়া হয়, সব ভারতবর্ষের মধ্যে এই অ্যাডগুলো চলে। তো এই অ্যাডগুলো যাতে দেখাতে পারে ব্র্যান্ড, টিভি চ্যানেল,
সেই কারণে ওভারটা ঠিক সময়ে কমপ্লিট করা প্রয়োজন। ঠিক সময়ে এরকম 2-3 ওভার যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু জরিমানা ক্যাপ্টেনকে করা হতে পারে। এবার এই অ্যাডগুলো যদি না দেখায় তাহলে আপনাকে খেলাটা ব্রডকাস্ট করবে কী করে আপনার সামনে? আপনি হয়তো 100 টাকা 200 টাকা দিয়ে একটা হটস্টারে সাবস্ক্রিপশন নিচ্ছেন কিংবা টিভি চ্যানেলে নিচ্ছেন, কিন্তু তাদেরকে তো এই ব্রডকাস্টটা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তাদের এত টেকনিক্যাল ব্যাপার আছে, এত কমেন্টেটর আছে, সবগুলো খরচ বহন করতে হবে। তো পান্ত ভাই এরকম 2-3 বার করাতে একটু বেশি সময় নিয়ে নিয়েছিল, সেই জন্য আম্পায়ার তাকে ওয়ার্নিং দিয়েছে। হ্যাঁ, এখনও পর্যন্ত জরিমানা করা হয়নি, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে এবং আম্পায়ার বলে দিয়েছে তোমাকে আমরা এখন ওয়ার্নিং দিলাম, এর পরে যদি স্লো ওভার রেট তুমি করাও তাহলে গোটা টিমের উপরে জরিমানা করা হবে। এবার জরিমানা বলতে এদের জরিমানা কেমন হয় ভাই? স্লো ওভার রেটের জন্য জরিমানা হয় ম্যাচ ফিস 20%, 25%, 15%। তো ভাই এখনও 3 দিনের ম্যাচ বাকি আছে, আবার যদি তুমি স্লো ওভার করাও তাহলে তো গুটকা, পান মশলা, সিগারেটের অ্যাডগুলো দেখাবে কি করে ওরা? তাহলে এখনও পর্যন্ত জরিমানা করা হয়নি, তবে হতে পারে আবার যদি স্লো ওভার রেট করে ভারত তাহলে ঋষভ পন্থ সহ গোটা টিমের উপরে জরিমানা করা হতে পারে। এবার 20%, 25% একটা গায়ের লোম বরাবর, নাথিং বন্ধুরা, কিছুই নয়। এবার বন্ধুরা আপনারাই বলুন, যেগুলো আমি বললাম সেগুলো কি ঠিক বললাম? এই কথাটাকে ঠিক বললাম যে জরিমানা করা হয়েছে? তো ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।